নবীজির নূর মুবারক খাজা আব্দুল্লাহর কোফালের মধ্যে যখন চলে আসলো, খাজা আব্দুল্লাহর চেহারা মুবারক উজ্জ্বলময় নূরানি ভাব ঝকঝক করছে, ঝিলিক ঝিলিক করছে, চেহারা মুবারক নূরের আলোয় ঝকঝক করছে। যেই দিকে যাচ্ছে মহিলারা দেখে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছে। হযরতে আব্দুল্লাহর বয়স 24 হয়ে গেল বা 25 হয়ে গেল। হযরতে খাজা আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে শাদী করার জন্য, শাদী দেওয়ার জন্য, বিবাহ দেওয়ার জন্য হাতে ধরে নিয়ে যাচ্ছেন। আব্দে মুনাফের কন্যার সাথে বিবি আমেনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। পথের মধ্যে ওয়ারাকা ইবনে নওফেলের একজন বোন ছিলেন, উম্মে কিতাল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন, দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, আর বাবার সামনে বলতে লাগলেন, আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ, মেহেরবানি করে তোমাকে বলছি, আমার হাতকে ওভারটেক করে তুমি সামনের দিকে যাইও না। তোমার কাছে আমার ছোট্ট একটা আবদার, তোমাকে আমি বলছি, আমি তোমাকে শাদী করতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি একটু আমাকে বিবাহের জন্য রাজি হয়ে যাও। হযরতে আব্দুল্লাহ বললেন, উম্মে কিতাল, তোমার কি লজ্জা নাই, তোমার কি শরম নেই? আমার আব্বা আমার সামনে, কিভাবে তুমি সরাসরিভাবে বিবাহের প্রস্তাব দিচ্ছ? না না, আমি সম্মত দিতে পারি না। আমার বিবাহ কার সঙ্গে হবে, কোথায় হবে, সেটা একমাত্র ফয়সালা করে রেখেছেন আমার আল্লাহ। হযরত আব্দুল্লাহকে নিয়ে চললেন। সেই দিন খাজা আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার সঙ্গে শাদী মোবারক হয়ে গিয়েছে। শাদী মোবারক যখন হয়ে গেল মক্কায়, শাদী মোবারক হওয়ার পর এবার দিন যাচ্ছে, বিবাহ হয়ে গিয়েছে, দিন পার হচ্ছে, পার হতে হতে সূর্য ডুবে যাচ্ছে। তখন তো আসর নাই, জোহর নাই, ফজর নাই, মাগরিব নাই, এশা নাই, নামাজও তখন হয় নাই। সূর্য ডুবে যাচ্ছে, শাদী মোবারক হয়ে গেল। হযরতে আমেনার সঙ্গে শাদী হওয়ার পর লজ্জা একা একই ঘরের একটা রুমে বসে রয়েছেন। দিনের কারণে খাজা আব্দুল্লাহ বাহিরে বাহিরে ঘুরছেন, বাসর ঘরে অপেক্ষা করছেন বিবি আমেনা। খাজা আব্দুল্লাহ যাচ্ছেন না, লাইট নাই, বাতি নাই, হারিকেন নাই, কিচ্ছু নাই, একা একই বসে আছেন। সূর্য যখন ডুবে গিয়েছে, মনে মনে কল্পনা করছে, আমার স্বামী কেন ঘরের মধ্যে আসে না, আমার স্বামী কেন আমার কাছে আসে না। এই বলতে বলতে সূর্যাস্তরবর অন্ধকার যখন ঘনিয়ে আসলো, আব্দুল্লাহ তার ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করা মাত্র আমেনা বিবি বলছে, আমার স্বামী যখন আমার ঘরে প্রবেশ করলো, আমার স্বামীর কোফাল মোবারক একটা নূর মোবারক আমি দেখতে পেলাম। মা আমেনা বলেন, আমার স্বামীর কোফাল মোবারকে একখানা নূর মোবারক আমি দেখলাম ঝিকঝিক করে। ঘরের মধ্যে এতক্ষণ লাইট নাই, আলো নাই, বাতি নাই, কিচ্ছু নাই, রাত যত হচ্ছে, অন্ধকার হচ্ছে। আমার স্বামী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই কোফাল মোবারকের নূরের বাতি, নূরের লাইটের কারণে, নূরের আলোর কারণে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি স্বামীর কোপালে নূর মোবারক দেখে আমি অবাক হয়ে গেলাম। নূরটা দেখে আমি বড় পেরেশান হয়ে গেলাম। এমন আশ্চর্য নূর আর কোনোদিন জীবনে দেখিনি। এটা আমি কি দেখলাম, কি দেখলাম? আমি আবেগে, আমি পেরেশান হয়ে বসার থেকে দাঁড়িয়ে গেলাম। আসা মাত্র আমার স্বামীর কোফাল মোবারকে ওই নূর মোবারক বরাবর আমি চুমা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার স্বামীর কোফালের মধ্যে নূর মোবারকে চুমা যখন খাইলাম, খাওয়া মাত্র আমি আমার জবান দ্বারা নূর মোবারক আমার গর্ভে চলে গিয়েছে। যাওয়া মাত্র আমি গায়েব থেকে শব্দ পেলাম, কে যেন আমাকে গায়েব থেকে বলছে, আমেনা, 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 তোমার নসিব অনেক ভালো, তোমার তকদির অনেক ভালো রে আমেনা। তুমি কি জানোনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, আটখানা জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র পৃথিবীর বুকে আগমন করার জন্য এইমাত্র আব্দুল্লাহর কোফাল থেকে তোমার গর্ভ মোবারকে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি শুধু সংবাদ পেলাম, এলান পেলাম, আখির নবীর নূর মুবারক আমার গর্বে।
এতটুকুই শুধু শুনলাম, আমি আখিরি জামানার নবীর মা হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমার জ্ঞানী গুণী ভাইয়েরা জোরে সরে বলুন, যার গর্ভ মোবারকে 8খানা জান্নাতের মালিক নবীর নূর মোবারক বিদ্যমান রয়েছে, ওই মহিলার দাম কি কম না বেশি? আরো জোরে বলুন না, কম না বেশি? মা আমেনা বলেন, এইভাবে শুধু শুনলাম আমি নবীজির মাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, এইভাবে মাস যেতে যেতে 9 মাস হয়ে গেল। এক বিন্দু পরিমাণ আমার পেটটা বিন্দু পরিমাণ উঁচা হয় নাই, বড় হয় নাই। শুধু এক এক মাসে আমি স্বপ্ন দেখি আদম নবীর আগমন, এক এক মাসে স্বপ্ন দেখি ইদ্রিস নবীর আগমন, অন্য মাসে স্বপ্ন দেখি দাউদ নবীর আগমন, মূসা নবীর আগমন, ইব্রাহিম নবীর আগমন, ঈসা নবীর আগমন। নবীগণ এসে এসে আমাকে শুধু সংবাদ দিয়ে যাচ্ছে, নবীর আগমনের সংবাদ দিয়ে যাচ্ছে। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব খানে কাবার ঘরের তাওয়াফরত অবস্থায় ছিলেন। একা একই থাকার কারণে আমার কাছে কেমন যেন ছটফট করে, আমি একটু পেরেশানগ্রস্ত ছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সাদা রঙের পাখি আমার ঘরে প্রবেশ করে আমার বুকের উপরে বসে গেল। ওই পাখিটা তার ডানা দিয়ে আমার বুক বরাবর, কলিজা বরাবর বুকের উপরে যেন ডানা দিয়ে মালিশ করে দিচ্ছে। পাখিটা ডানা দিয়ে মালিশ করা মাত্র অন্তরে যত ভয় ছিল, ব্যথা বেদনা ছিল, কষ্ট ছিল, পাখিটা ডানা দিয়ে মালিশ করার সঙ্গে সঙ্গে আমার সব ব্যথা বেদনা দূর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হঠাৎ করে আমি দেখি আমার সামনে শূন্যের উপরে সাদা এক গ্লাস পানির শরবত বিদ্যমান রয়েছে। পানির তৃষ্ণা পেলাম, পানির গ্লাস আমার সামনে, সাদা রঙের শরবত। আমি দেরি করলাম না, ওই পানির গ্লাসটা হাতে নিয়ে আমি পান করে ফেললাম। এত মিষ্টি, এত মধু, এমন পানি জীবনে আর কোনো দিন খাই নাই। মা আমেনা বলে, কে যেন বলছে, আমেনা রে আমেনা, যেই পানি তুমি খেয়েছো এটা দুনিয়ার কোনো পানি নয়, এটা হচ্ছে হাউজে কাউসারের পানি। আল্লাহ আমি ফেরেশতার মাধ্যমে পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা 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 আমেনা বলেন, হঠাৎ করে আমি দেখি আসমান থেকে একখানা বিশাল নূর এসে আমার পুরা ঘরটাকে আচ্ছাদন করে ফেলেছে, ঢেকে ফেলেছে। আমি একা একই ঘরে, কেউ নাই। একটা আসমান থেকে নূর এসে আমার ঘরটা ঢাকনা দিয়ে ফেলেছে। ওই ঢাকনা দেওয়ার কারণে আল্লাহ পাক আমার চোখের সমস্ত পর্দাগুলো অপসারণ করে দিয়েছে। হঠাৎ করে আমি দেখি আমার ঘরের ভিতরে আসমান থেকে একদল পাখি এসে আমার ঘরটা ঢাকনা দিয়ে ফেলেছে, আমার রুম, আমার কৌটা ঢাকনা দিয়ে ফেলেছে। আমি দেখতে পারলাম ওই গণ্ডির ভিতরে, এরিয়ার ভিতরে কোরাইশ গোত্রের মহিলাদের মতো লম্বা লম্বা 4 জন মহিলা বসে আছে। এতক্ষণ কেউ নাই, এতক্ষণ কেউ নাই। এখন দেখি 4 জন মহিলা, কোরাইশ গোত্রের মতো লম্বা লম্বা মহিলা। কিন্তু অবাক করার বিষয়, আশ্চর্যের বিষয়, এত সুন্দর মহিলা জীবনে আর কোনোদিন দেখি নাই, এত লম্বা মহিলা জীবনে আর কোনোদিন দেখি নাই, এত রূপসী মহিলা জীবনে আর কোনোদিন দেখি নাই। মা, ও মা, আপনি কে? আপনি কোথার থেকে আসলেন? এই মুহূর্তের মধ্যে একাকিত্ব অবস্থার মধ্যে আমি ছিলাম। মা, আপনি কে? আপনি কোথা থেকে আসলেন? আপনার পরিচয় কি? আপনার চেহারা মোবারক এত সুন্দর কেন? আপনি এত লম্বা কেন? আপনি এত লম্বা মানুষ কেন? ওই মহিলা বলে, মা, ও মা, আপনি আমাকে চিনেননি। আমি হচ্ছি দুনিয়ার প্রথম মহিলা, আমি নাম হচ্ছে হযরতে হাওয়া। মা 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 মা, এই মুহূর্তে আপনি কেন আমার ঘরে আসলেন? কেন আমার ঘরে আগমন করলেন? হযরতে মা হাওয়া ডাক দি বলে, মা গো, আমি তো নিজ ইচ্ছায় আসি নাই, স্বেচ্ছায় আসি নাই। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠাইছে। আপনার গর্ভ মুবারক থেকে কিছুক্ষণ পরে একজন নবী আগমন করবে, যিনি আখেরি পয়গম্বর,
মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে আপনার পেট মোবারক থেকে আগমন করবে। আগমন করার পর ওই নবীর নাম আপনি মুহাম্মদ রেখে দিবেন। সুবহানাল্লাহ বলুন। ওই নবীর নাম মুহাম্মদ রেখে দিবেন। ওই নবীর সংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ এই মুহূর্তে জান্নাত থেকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাগণ বিদায় হয়ে গেলেন। কিছুক্ষণ পর মা আমেনা বলেন, আমার ঘরটা আরেকটি নূর দ্বারা আমার রুমটা আচ্ছাদন করে ফেললো। আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের দরজা পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা কলমা রচিত পতাকা নিয়ে আসমান থেকে আমার ঘর পর্যন্ত তারা মিছিল সহকারে আমার পুত্র মুহাম্মদের স্লোগান দিয়ে দিয়ে তার আগমন করছে। সুবহান। মা আমেনা বলেন, আমি অপেক্ষারত ছিলাম, নবী আসবে, পুত্র ভূমিষ্ঠ হবে, কেউ নাই কেউ নাই কেউ নাই। হঠাৎ করে আমি দেখলাম আমার নাভির বাম পাশ দিয়ে একটু ফেটে গিয়েছে। ফেটে গিয়ে একটা নূরের ফুতুল আগমন করেছে। আরো জোরে বলুন না সুবহান। কিতাবের মধ্যে আছে আল্লাহর প্রিয় নবী আগমন করা মাত্র সর্বপ্রথম পড়লেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা কি পড়লেন? আলহামদুলিল্লাহ পড়লেন। এজন্য তাফসিরে নঈমের মধ্যে রয়েছে আদম নবীকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তৈয়ার করলেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আদম নবী পড়লেন আলহামদুলিল্লাহ। আর আমার নবীকে আল্লাহ পাক যখন সর্বপ্রথম পাঠাইলেন, আসা মাত্র নবী পড়লেন আলহামদুলিল্লাহ। এজন্য আমার মহান আল্লাহ প্রথম নবীর আলহামদুলিল্লাহ এবং শেষ নবীর আলহামদুলিল্লাহ, প্রথম এবং শেষ নবীর আলহামদুলিল্লাহ দিয়ে কোরআনুল কারীমের প্রথম সূরা আলহামদুলিল্লাহ দিয়ে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ভূমিষ্ঠ হলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, এই মাত্র আসলেন। আল্লাহর নবী আসা মাত্র আমার নবী সেজদা মোবারক দিলেন। আল্লাহু আকবার। নবী আসলেন, আসা মাত্র আমার নবী সেজদা মোবারক দিলেন। মা আমেনা বলে, আমি দেখলাম ওই যে ফেটে গেল, আবার দেখি অটোমেটিক কুদরতিভাবে আমার পেটটা আগের মতো জোড়া লেগে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের মতো জোড়া লেগে গেল। আমি দেখলাম আমার পুত্র মুহাম্মদ সেজদায় পড়ে গিয়েছে, ঠোঁটটা মনে হয় যেন নড়াচড়া লড়তেছে। আমার কানটা আমার পুত্র মুহাম্মাদের, আমার সন্তানের জবানের কাছে আমি কানটা লাগাইলাম। খোদার কসম খেয়ে বলি, আমি দেখতে পেলাম আমার পুত্র মুহাম্মাদের জবান মুবারক লড়ছে, কি যেন বলছে। যখন কানটা লাগাইলাম আমি নিজ কান দ্বারা শুনতে পাচ্ছি, বলছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এই মাত্র আসলেন, আসা মাত্র বলছেন রব্বি, আয় আল্লাহ, আল্লাহ এই মাত্র আমাকে পাঠাইলা, এই মাত্র আমি আসলাম আর সেজদা দিলাম। হাবিলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাত্র নবী আসলেন, এসে বলছেন আল্লাহ আমার উম্মতের গুনাহগুলা মাফ করে দেন। হঠাৎ করে গায়েব থেকে একটি সাউন্ড আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনাকে আমি পাঠাইলাম, এই মাত্র ধরার বুকে আপনার মায়ের পেট থেকে আপনাকে পাঠাইলাম। আপনি যাওয়া মাত্র জমিনের মধ্যে একটি সেজদা দিলেন। ওই সেজদার কারণে আমি মহান আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে আপনার উম্মতের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।